পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে একই। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি, ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। এখন আমি লেংচে মরি, ওরে বাবা লেংচে মরি, পালিয়ে যাবার রাস্তা ধরি। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। করেছি কি ভুল নিজেই নিজের দোকান মলি, করেছি কি ভুল নিজেই নিজের দোকান মলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। তোর অন্য মাপা আছে গোবিন্দ, তুই কি জানবি। তবে আজকের দিনের সেরা পারফরমেন্স প্রতাপ নারায়ণ চৌধুরী। ও কি অ্যাক্টিংটাই না করলো। কফি। তোমার বিয়ের সমস্ত নিমন্ত্রণ আমি কমপ্লিট করে ফেলেছি। মানে তোমার যে সমস্ত রিলেটিভদের আমি চিনি তাদের কাউকে কাউকে বাড়িতে গিয়ে বলেছি, আর যাদেরকে অফিসে পেয়েছি অফিসে বলেছি। মোট কথা তোমার বিয়ের নিমন্ত্রণ কমপ্লিট। ভেরি গুড। তাহলে আমি বাড়ি যাই। বাড়ি যাবে কেন? বাড়ি যাবে কেন? তোমার বিয়ে এখান থেকে হবে, আমার বাড়ি থেকে। কিন্তু সুন্দরতা, এই তোমার বাড়ি থেকে বিয়েটা হলে কেমন একটা দেখাবে না? কেমন দেখাবে? মানে লোকেরা কি বলবে, টালির বাড়ির লোকেরা কি বলবে? তোমার বাড়িতে থাকলে তো তোমার বিয়েটাই হবে না। থাকো তো একটা 2 কামরার ফ্ল্যাটে, তারপরে যা ছিঁড়ি ওই ফ্ল্যাটটার। বেশি বড় লোকের চাল দেখিও না রকি। এই বাড়িতে থাকো, এখান থেকে সেজে গুজে চুপচাপ বিয়ে করতে যাবে। আর আমিও যাব তোমার সঙ্গে। তুমি আমার সঙ্গে বিয়েতে যাবে? অবশ্যই। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি বিয়েটা দেখবে? রকি, নকল বিয়ে হবে। আমি বলে রেখেছি নকল রেজিস্টারকে। একটা ছেলে আছে আমাদের চেনা, খুব ভালো অভিনয় করে। ওকে বলেছি নকল রেজিস্ট্রি হবে আর তারপর বিয়ে।
কিন্তু বিয়েটা তো তোমার সামনেই হবে। হ্যাঁ, তো সিঁদুর দান হবে, মালা বদল হবে, শুভ বৃষ্টি হবে, হ্যাঁ হবে তো। অগ্নি সাক্ষী করে প্রদক্ষিণ হবে। এই বারবার এক কথা বলছো কেন তুমি? পিঞ্চ করার চেষ্টা করছো আমাকে, এটা মনে করানোর চেষ্টা করছো যে ডালির সঙ্গে তোমার বিয়ে হচ্ছে। একটা কথা মনে রেখো, বিয়ে করছো করো, বাট ডোন্ট এভার ট্রাই টু টাচ ডালি। কিন্তু ফুলসজ্জার রাত্রে এই মিস্টার, ফুলসজ্জার কথা বলবে না, চালাকি করার চেষ্টা করো না। ওটা আমি বানচাল করব, আমি করব। তোমার কোঅপারেশন লাগবে। আর একটা কথা মাথায় রেখো, আমাকে ছাড়া যদি অন্য কোনো মেয়েকে তুমি টাচ করেছো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে রকি। তুমি উত্তেজিত হয়েও না। কেন হব না? আমি তোমাকে খুব ভালো করে চিনি রকি, খুব ভালো করে চিনি। তুমি খুব তাড়াতাড়ি পাল্টে খেতে পারো যে কোনো মুহূর্তে। তাই বলে রাখছি, সাবধান রকি, এরকম কিচ্ছু করার চেষ্টা করবে না। হ্যালো, কে? সৌন্দর্যা? হ্যাঁ আজকে গোবিন্দ কি? খুব মার খেয়েছে, খুব। কার কাছে? বড় কাকার কাছে। তাই? বড় কাকা গুছিয়ে মারধর করেছে ওকে, গুছিয়ে। আর গোবিন্দকে সময় দেয়া হয়েছে, ডালির বিয়ে শেষ। আর গোবিন্দর এই বাড়িতে পরমায়ু শেষ। থ্যাংক ইউ কাকিমা। গোবিন্দ কে হলো? গোবিন্দর ওই বাড়িতে পরমায়ু শেষ, তোমার সাথে ডালির বিয়ে শেষ, গোবিন্দ ওই বাড়ি থেকে আউট। কে করবে ওকে আউট? স্বয়ং প্রতাপ নারায়ণ চৌধুরী। ডালি আসবো? আরে এসো এসো মাসিমণি, আসবে না কেন? এসো, বসো বসো। কেমন আছিস? কিরে ডালি, মনে নিশ্চয়ই লাগতে ফুটছে। আজ মানে তো কাল বিয়ে। এই তো, তাই জন্যই তো বিয়ে নিয়েই তো কথা বলতে এলাম। কি কথা? আরে হবে কোন, তুই বস না আমার কাছে, বস। বলছিলাম ডালি, ছোট্ট ডালি আমার, বলছিলাম ডালি, বিয়ের পর রকি এ বাড়িতে ঘর জামাই হয়ে থাকবে? ঘর জামাই মানে? হ্যাঁ মানে, তা ও আর কোথায় থাকবে? হ্যাঁ সেটাই তো কথা। আসলে 5টা লোক তো 5 রকম কথা বলবে না। মানে ভেবে দেখ, লোকে বলবে যে তোর দাদু টাকা দিয়ে জামাই কিনে এনেছে। না না, মানে রকি তো এই বাড়ির কর্মচারী ছিল। 5 জন লোক তোর নামে নানান রকম কথা বলবে, ঘর জামাই বলবে। তাই বলছিলাম আর কি। ঘর জামাই থাকবে মানে? হায় 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 হায়। কি একজন পুরুষ মানুষ রে, কি একজন পুরুষ মানুষ যে নিজের বউকে বিয়ের পর নিজের বাড়িতে গিয়ে খাওয়াতে পারবে না। হ্যাঁ, ডালি দিদিমণির অনেক দিনের স্বপ্ন শ্বশুর বাড়িতে গিয়ে ঘর করবে। কি ডালি দিদিমণি? দেড়তলা বাড়ি, পাশে একটা পচা পানা পুকুর, সেখানে 3 রকমের মশা ফ্রিতে পাওয়া যায়, ডেঙ্গু, ম্যালেরিয়া, এনকেফালাইটিস। হ্যাঁ, আর একটু দূরে গিয়ে ওই গরু মোষ চড়ে বেড়ায়। গরু মোষ? আই গোবিন্দ, কি উল্টোপাল্টা কথা বলছো? গরু মোষ শহরের বুকে? হ্যাঁ, শহরেই চড়ে বেড়ায়। তারপরে এই দেয়ালগুলো দেখতেন, পুরো স্যাঁতা পড়ে গেছে, ও স্যাঁতা পড়ে গেছে। তা
তাই? হ্যাঁ চুমকি দিদিমণি, বাথরুমটা যদি দেখেন না দিদিমণি, বাথরুমে কিন্তু প্যান আছে, হ্যাঁ কোমোড নেই। কি বলছো কি তুমি? হ্যাঁ ওই আদি ব্যবস্থা, পুরো আদি ব্যবস্থা। তারপরে যদি কিচেনটা দেখেন, বিশাল বড় কিচেন, হ্যাঁ পুরো দেখার মতো রান্নাঘর। গ্যাস আছে? হ্যাঁ গ্যাস আছে, ওভেন আছে, সব আছে। তারপরে এই কেরোসিন তেলের স্টোভও আছে, অবশ্য সেটাই বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ কেন? ওই যে ওনার দাদু আবার না বেশি ওই গ্যাসের রান্না পছন্দ করেন না। দাদু একজন রান্নার লোক আছে, বুঝতে পেরেছেন? তিনি আসা যাওয়া করে, মাঝে মধ্যে আসে যায়, কিন্তু বেশিরভাগ দিনই কামাই করে। তখন না হয় দাদি দিদিমণি আপনি রান্নাটা করে দেবেন। আরে ঘর পরিষ্কার করার লোক আছে, সেও আছে, ওই 9 মাসে 6 মাসে একবার আসে আর কি। এই মায়নায় কে আর আসবে বলুন, কে আর নিজের সার্ভিস দেবে? হ্যাঁ কালী দিদিমণি, এমন একটা শ্বশুর বাড়ি বেছেছেন না আপনি, যে দেখবে একদম মুগ্ধ হয়ে যাবে। তবু আপনি রকি দাদাবাবুকে এত ভালোবাসেন, আমি জানি আপনি ওনাকে ঘর জামাই থাকতে দেবেন না। আয় গোবিন্দ, কি বলছোটা কি? যা সব বললে তুমি, তারপর কোনো বাড়ির মেয়েকে ওই বাড়িতে পাঠায় নাকি? পাঠাবে না কেন? বাংলাদেশের বউ, সে শ্বশুর বাড়িতে গিয়ে একটু অ্যাডজাস্ট করবে না? তারপরে দেখবেন বছর ঘুরতে না ঘুরতেই কোল আলো করে একটা বাচ্চা এসেছে। অবশ্য আপনিও কম সুন্দরী নন, যৌবনটাকে যেভাবে ধরে রেখেছেন না, ভাবা যায় না। আমি আপনাকেও সাজিয়ে দেবো, দেখবেন আপনার বর চোখ ফেরাতেই পারবে না। অবশ্য শুধু আপনার বর কেন, আশেপাশের ছেলেদের মুন্ডুও ঘুরে যাবে। ঠিক আছে, এত বলার দরকার নেই। আমি জানি আমি সুন্দরী। সে হবে না, চৌধুরী বংশের রক্ত বইছে আপনার শরীরে, যেমন দাদু তেমন তার পরিবারের লোকজন। Dance with Portugal Bindo. Cholo, 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 palta.